আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজ আমি আপনাদেরকে চিকেনের মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই চিকেনের মোগলাই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে খুব সহজে। আর এই রেসিপিটি আপনি যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান, আপনার কাছে বারবার খেতে চাইবে। বাসায় কোনো ওকেশনে কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন, সবাই খুব মজা করে খাবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। মোগলাই চিকেন হান্ডি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। আমি হাড় সহ চিকেন নিয়েছি, আপনারা হাড় সহ নিতে না চাইলে শুধুমাত্র বুকের মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যাবে। প্রথমে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম একসঙ্গে বেটে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নেবেন যেন চিকেনের গায়ে গায়ে একদম মশলাটা ঢুকে যেতে পারে। এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চুলা একটা প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজার পরে এখন আগে থেকে যে আমরা চিকেনটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট এভাবে ঢেকে রান্না করব। 5 মিনিট পরে এটা যখন একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে, আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু আমরা এখানে বাদাম বাটা দিয়েছি, তার জন্য কিন্তু প্যানের তলায় বসে যেতে পারে। চুলার আঁচটাকে মিডিয়ামে করে আমি আবারও 5 মিনিট এটাকে কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ। আমি লিকুইড দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। আঁচটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে রান্না করে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন চিকেনের ঝোলটা কিছুটা কমিয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচা মরিচ। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ কচুরি মেথি দিয়ে দিচ্ছি। এই হান্ডি চিকেনের মধ্যে কচুরি মেথিটা অবশ্যই দিতে হবে। এই কচুরি মেথির থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে 3 মিনিট রান্না করে নিব, যাতে করে কচুরি মেথির ফ্লেভারটা একদম চিকেনের ভিতরে ঢুকে যেতে পারে। 3 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা একদম হয়ে গিয়েছে। আমার মোগলাই হান্ডি চিকেনটা হয়ে গিয়েছে। আমি আর ঝোল শুকাবো না। এটা যখন নামিয়ে নেবেন, যখন চিকেনটা ঠান্ডা হয়ে যাবে, তখন ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর চিকেনের গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এরই মাঝে আমাদের মোগলাই চিকেন হান্ডিটা তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। এই মোগলাই চিকেনটা আপনি চাইলে নান, রুটি, পরোটা বা সাদা পোলাও সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এই চিকেনটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে, বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।